আজকে আমরা বানাতে চলেছি বাড়িতে এঁচোড় চিংড়ি। এবছরের প্রথম এঁচোড় চিংড়ি বানাতে চলেছি। দেখুন রেসিপিটা খুবই সহজ এবং খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। দেখুন আমি একটা এঁচোড়কে নিয়ে দুভাগ করে নিয়েছিলাম, তারপর এটা থেকে ভালো করে আঠাটা ধুয়ে নিয়েছি। এরপর দেখুন এটাকে হলুদ জল করে নিয়েছি, তারপর টুকরো করে মাঝখানের এই যে শক্ত অংশটা আছে এটা বাদ দিয়ে দেবো, আর বাদ দিয়ে দেবো এর খোলাটা। তারপর এরপর ছোট ছোট টুকরো করে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে এর মধ্যে যদি আঠা থাকে সেই আঠাটা ওই জলের সঙ্গে ধুয়ে চলে যাবে। দেখুন এইভাবে আমি এঁচোড়টাকে বেশ ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর এটাকে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর ধোবার পর দেখুন এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ নুন। এভাবে এটাকে আমি একটা সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমরা নিয়েছি কুচো চিংড়ি, এখানে 100 গ্রাম মতো কুচো চিংড়ি আছে, আর আছে ডুমো ডুমো করে কাটা আলু। এরপর দেখুন কড়াইয়ে আমরা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন আর হলুদ। এরপর এর মধ্যে কিছু চিংড়িগুলো দিয়ে আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এটা বেশ ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এরপর ভেজে এটা ভাজা ভালোভাবে হয়ে গেলে আমরা এটাকে তুলে রাখবো। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এটা আমি কড়াই থেকে তুলেই নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল, তার মধ্যে অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমাদেরকে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। এইভাবে আপনারা যদি আলুগুলো ভেজে নেন তাহলে এঁচোড় চিংড়ির স্বাদ অনেক গুণ বেড়ে যায়, আর আলুগুলো খেতেও খুব ভালো লাগে। দেখুন এরপর আমরা নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 6টা রসুন, কিছুটা আদা আর একটা ছোট টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এরপর আমরা আলুগুলোও ভাজা হয়ে গেছে, আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। দেখুন আলুগুলো তোলা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা ফাটানো লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপর ওটাকে একটু নেড়ে চেড়ে নেবো যাতে তেলের মধ্যে এর গন্ধটা মিশে যায়। এরপর আমরা যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমাদের ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যেন এর থেকে তেলটা বেশ তাড়াতাড়ি ছেড়ে দেয়। এই পুরো কাজটা আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে করবেন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এরপর আমরা এর মধ্যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, আমাদের ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে যাতে এর মধ্যে থেকে তেলটা তাড়াতাড়ি ছেড়ে দেয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি। এরপর এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, এটা বেশ তেল ছাড়বো হয়েও গেছে। এরপর মশলা থেকে দেখুন তেল ভালোভাবে ছেড়ে দিয়েছে, দেখে বুঝতেই পারা যাচ্ছে। এরপর ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এখানে আমি এঁচোড়টাকে ছেঁকে নিয়েছি। ভাজা আলুটা আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে আমাকে 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে নিলে আপনাদের এঁচোড় চিংড়ির স্বাদ অনেক ভালো হবে, এবং দেখবেন এইভাবে বানিয়ে দেখবেন খুব সহজে হয়ে যায় এবং সময়ও লাগে খুব কম। এরপর সেদ্ধ করে রাখা এঁচোড়টাকেও আমি দিয়ে দিলাম। এইভাবে 5 থেকে 7 মিনিট আমি লো ফ্লেমে এটাকে কষাতে থাকবো যাতে এতে তেলটা তাড়াতাড়ি ছেড়ে যায় এবং এর মশলাটা এই আলু আর এঁচোড়ের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায়। দেখুন বেশ ভালোভাবে লো ফ্লেমে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন এঁচোড় আর আলু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি প্রয়োজন মতো জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। দেখুন জলটা ঢেলে দিয়েছি। এরপর ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে এর মধ্যে ঝোলটার মধ্যে মিশে যায়। এরপর প্রয়োজন মতো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। আমার মশলার মধ্যে নুনের পরিমাণ কম ছিল তাই আমি দিয়ে দিলাম। নুন দেবার আগে অবশ্যই একবার টেস্ট করে নেবেন। এরপর এটাকে ঢাকনা দিয়ে আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। দেখুন আমার বেশ ভালোভাবে 15 মিনিট মতো আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো বেশ ভালোই সেদ্ধ হয়েছে। এরপর ভেজে রাখা কুচো চিংড়িটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে মিক্স করে আমি 5 মিনিট মতো ভালো করে এটা ফুটিয়ে নেব। 5
5 মিনিট হয়ে গেছে, আমার এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে। এরপর আমি 1 টিস্পুন গাওয়া ঘি এঁচোড় চিংড়ির মধ্যে মিক্স করে দিলাম। এরপর এটাকে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো গরম গরম রেখে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে রাখলেই হবে। দেখুন আমাদের এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কতটা টেস্টি আর ইয়াম্মি হয়েছে। অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন, আর গরম ভাতের সঙ্গে রেসিপিটি খুব ভালো যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।